আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আমি এখনো সুস্থ হইনি। গলা এখনো হালকা আ ভাঙা রয়েছে। গলা এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো এই গলা নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি। নতুন একটা ভিডিও যেটা অলরেডি তোমাদের একটা রিকোয়েস্টেড টপিক। কি রিকোয়েস্টেড টপিক ভাইয়া? এইচএসসি প্রিপারেশন। সাথে আবার প্রি অ্যাডমিশনও চলতেছে কারো। আবার মডেল টেস্ট। নিজে প্রিপারেশন নিয়ে কুল পাই না। অ্যাডমিশনের পড়া আমি যেখানে পড়তেছি যে কোনো কোচিং সেন্টারে তোমার অ্যাডমিশনের পড়া সেটা পড়ে নিজে প্রিপারেশন নিয়ে এইচএসসি রিভিশন দিয়ে কুল পাই না। তার মধ্যে আবার ফাইনাল মডেল টেস্ট। আমার মাথা তো পুরা নষ্ট। এত কিছু একসাথে কেমনে মেনটেন করব, কিভাবে মেনটেন করব, একটু ভাইয়া কিছু বলো এটা নিয়ে। তো আজকে ভাইয়া এই টপিকটা নিয়ে আসছি। এই টপিকটা নিয়ে কথাবার্তা হবে। এই টপিক নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ হবে। সো কিভাবে তুমি কোনটা কি করতে পারো এবং এইচএসসি প্রিপারেশন বলো, প্রি অ্যাডমিশন বলো, ফাইনাল মডেল টেস্ট বলো, যার যেটা আছে থাকুক না কেন, সব কিছু নিয়ে আজকে কথাবার্তা হবে। সো আসো আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আগে আমি একটু স্টুডেন্টদের কথাবার্তা বলি যে এখানে যারা যারা ভিডিও দেখছে তাদের মধ্যে 3টা ক্যাটাগরি স্টুডেন্ট আছে, ঠিক আছে? এখন অনেকে বলো ভাই আমার তো জিরো প্রিপারেশন। ভাই জিরো প্রিপারেশন কারো থাকে না। তোমাকে যদি আমি ভেক্টর থেকে, তোমাকে যদি ম্যাট্রিক্স থেকে একটা দুইটা কোশ্চেন দিই, তুমি কি একদম বেসিক কোশ্চেনও পারবা না? তোমাকে যদি ত্রিকোণমিতি থেকে কোশ্চেন দিতে পারবা না? অবশ্যই পারবা। ওই তোমার সামান্য হলো প্রিপারেশন আছে। তোমার হয়তো মনে হচ্ছে আমি কিছু পারি না, বাট অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশন আছে। তুমি ভালো করে একটু এই লাস্টে কয়েকটা দিন পরিশ্রম করলে ইনশাল্লাহ অবশ্যই পারবা। তোমার যদি এখনও সমস্যা থাকে যে ভাই আমি কীভাবে পরিশ্রম করবো, কীভাবে রুটিন ফলো করবো, এই রুটিনে অলরেডি আমার একটা ভিডিও আছে এইচএসসি 40 ডেজ প্রিপারেশন গাইডলাইন, সেখানে আমি রুটিন করে দিয়েছি। এই রুটিনটা ফলো করলে হবে ইনশাল্লাহ। আর স্পেসিফিক্যালি যদি আমি আরও কিছু কথাবার্তা বলি, যার যার ভিডিও দেখতেছো ক্যাটাগরি হিসেবে যদি ভাগ করি, ক্যাটাগরি তোমার আমি ক্যাটাগরি 1 থেকে শুরু করি, ঠিক আছে? ক্যাটাগরি সিরিজ আমি লাস্টে আসছি, ক্যাটাগরি 1 থেকে শুরু করি। যাদের 80 to 100% প্রিপারেশন আছে, দিস টাইপস অফ পিপল, দিস টাইপস অফ স্টুডেন্ট, এরা তিনটা জিনিস একসাথে ইনক্লুডেড। কোন তিনটা জিনিস? একটা তোমার এইচএসসি রিভিশন, একটা এইচএসসি রিভিশন, কারণ ওদের সরি, ওদের অলরেডি ঠান্ডা লাগছে তো। সো কাশি এসে পরে অ্যাভয়েড করা যাক। এই যে এইচএসসি রিভিশন তারা করতেছে, কারণ প্রিপারেশন মোটামুটি অনেকখানি শেষ, 80 to 100% শেষ। সো তোমার এখন খুবই অল্প ভাবলা বাকি, খুবই অল্প কিছু সমস্যা বাকি। সেই সমস্যাগুলোর উপর তুমি কাজ করতেছো এবং সাথে এইচএসসি রিভিশন করতেছো। সাথে তুমি কোনো একটা প্রি অ্যাডমিশনে হয়তো যুক্ত আছো, কারণ তোমার অলরেডি যেহেতু এখানে তুমি প্রিপারেশন অনেকখানি গুছায় ফেলছো। আর আরেকটা জিনিস সেটা তুমি একটা যেটা করতেছো সেটা তুমি ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ, এফএমটি, ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ, ঠিক আছে? তো এখন কথা তুমি এত কিছু একসাথে করছো, বাট মেনটেন তো করতে পারতেছো না। এখন মেনটেন করতে গিয়ে তোমার অবস্থা এমন হয়েছে যে ভাই আমার এক পার করতে গেলে এক কুল ধরতে গেলে আরেক কুল হারা যায়, আমি এখন করবোটা কি? এমন অবস্থায়, এরকম অবস্থায় তোমার জন্য আমার যেটা সাজেশন থাকবে, তুমি এই মে মাসটা প্রি অ্যাডমিশনটা করো। এই মে মাস পর্যন্ত প্রি অ্যাডমিশনটা করো। মেয়ের পর প্রি অ্যাডমিশন অফ করে দিও। এবং এই মে মাসে প্রি অ্যাডমিশনটা আগে রাখার পর যে জুন মাসে যে তুমি 26 ডেজ পাবা, 26 জুন পর্যন্ত তুমি যে 26 ডেজ পাবা, এই 26 ডেজ যেহেতু তোমার প্রিপারেশন শেষ, এইটুকু রিভিশনের জন্য মোটামুটি এনাফ হবে। কারণ তুমি অলরেডি একদম পড়তেছো না এমন না। প্রি অ্যাডমিশনের জিনিসগুলো তোমার এইচএসসির পড়াগুলো জাস্ট একটু ভিন্ন আঙ্গিকে পড়া। তো তোমার পড়া একদম তুমি আউট অফ স্টাডি আছো এমন না। সো লাস্ট 26 ডেজ তোমার জন্য এনাফ, যারা ক্যাটাগরি 1-এ আছো তাদের জন্য। এবং কথা ভাইয়া এই দুটো করতে গেলে এফএমটির কি হবে? তুমি মে মাসে প্রি অ্যাডমিশন এবং এইচএসসি রিভিশন ঠিক রাখতে গিয়ে যদি কোনো ফাইনাল মডেল টেস্ট, যেটা তুমি অলরেডি ভালো গ্র্যাব আছে, যেটা তুমি জানো পরীক্ষা দিলে ভালো করবা, সেইটা পরীক্ষা বলবো দেওয়ার দরকার নেই। কিছু ক্ষেত্রে এফএমটি আমি বলবো স্কিপ সাম ডেজ, স্কিপ সাম ডেজ। এবং ওই দিনগুলোর কি করবা? ওই দিনগুলোর ক্ষেত্রে আমি বলবো কোয়েশ্চেন কালেক্ট করবা। ওই দিনগুলোর ক্ষেত্রে কোয়েশ্চেন কালেক্ট করবা। যখন তুমি জুন মাসে এন্টার করতেছো না, ওই কালেক্টেড কোয়েশ্চেনগুলোর উপর এক্সাম দিবা। ওই কালেক্টেড কোয়েশ্চেনগুলোর উপর কি করবা? এক্সাম দিবা। তোমার রিভিশনটাও হবে, তোমার এই প্রি অ্যাডমিশনের টাইমটাও কাজে লাগবে, এফএমটিটাও মিস যাবে না। তুমি নিজে এক্সাম দিচ্ছ, সো তোমার প্র্যাকটিস হচ্ছে। একটা বাসায় বসে বোর্ড সলভ করে যাবো না, বাসায় কিন্তু আমার বসে এক্সাম দেওয়া হয় না। সো তুমি এক্সাম কোয়েশ্চেনের উপর এক্সাম দিতে পারো, দ্যাট উইল বি এ ভেরি গুড থিং, ঠিক আছে? ক্যাটাগরি 1 শেষ। ক্যাটাগরি 2, ভাই আমার প্রিপারেশন এত নেই, আমার মোটামুটি প্রিপারেশন আছে, খুব খারাপ অবস্থা না, বাট মোটামুটি প্রিপারেশন আছে, যে 50 to 75%। আমি কনফিডেন্ট না। কনফিডেন্সটা আসে প্রিপারেশন থেকে, কনফিডেন্সটা আসে নিজের একাডেমিক থেকে, একাডেমিক স্ট্রেংথ থেকে। একাডেমিক স্ট্রেংথ থাকলে আস্তে আস্তে মোটিভেশন তোমার কনফিডেন্সও কমে যায়। সো এখন মোটিভেশন একটা মাঝামাঝি পর্যায়ে আসো, মধ্যবিত্ত পর্যায়ে আসো, যে আমার অর্ধেক থেকে মোটামুটি যেটুকু না পড়লে না সেটুকু শেষ। তো এখন আমি কি করবো? আমি বলবো তুমি যদি কোনো প্রি মেডিকেলে থাকো, তুমি যদি কোনো প্রি মেডিকেল বা প্রি অ্যাডমিশনে থাকো,
সেই ক্ষেত্রে তুমি যদি গ্যাপটা অল্পর দিকে হয় যে ওই ক্যাটাগরি ওয়ানে তুমি খুব দ্রুত চলে যেতে পারবা, তাহলে হচ্ছে প্রি অ্যাডমিশনটাকে হচ্ছে জাস্ট কয়েকদিনের জন্য গ্যাপ দিয়ে ওই জিনিসগুলোর উপর একটু ফোকাস দাও। আর যদি তোমার গ্যাপ অলরেডি বেশি থাকে যে 50% প্রিপারেশন, 60% প্রিপারেশন, আমার এখন অনেক কিছু পড়া বাকি ভাই, আমি অলরেডি আপনি যে রুটিন দিচ্ছেন, আমি ফেজ 1 ফেজ 2 আসতে আমার বহুদিন লেগে যাবে। আমি যদি প্রি অ্যাডমিশনের প্রি অ্যাডমিশনের সময় দিই, তাহলে সেক্ষেত্রে আমি বলবো তুমি প্রি অ্যাডমিশনটা স্কিপ করো, প্রি অ্যাডমিশনটা স্কিপ করো। তোমার মেইন ফোকাস হবে এইচএসসি রিভিশন প্লাস প্রিপারেশন, এইচএসসি রিভিশন প্লাস প্রিপারেশন। তুমি প্রিপারেশনও নিবা, সাথে রিভিশনও চালাবা, কারণ এইচএসসি স্ট্যান্ডার্ড পড়তেছো, ঠিক আছে। এবং সাথে হচ্ছে একটা তুমি যে জিনিসে ফোকাস দিবা সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, কারণ তুমি যে কোনো সময় ক্যাটাগরি ওয়ানে চলে যাও, তুমি যে কোনো সময় ক্যাটাগরি ওয়ানে চলে যাবা, ঠিক আছে। তো তখন এই লাস্ট 26 ডেজ তোমার জন্যও যেন এনাফ হয়, সেটা তোমার প্রিপারেশন আগাইতে হবে, টুকটাক রিভিশন দিয়ে থাকবা এবং এফএমটিগুলো সলভ করে থাকবা। তুমি তোমার ক্ষেত্রে আমি শুধু বলবো তুমি হচ্ছে প্রি মেডিকেল, প্রি অ্যাডমিশন যেটাই যেখানেই থাকো না কেন, প্রি অ্যাডমিশনটা স্কিপ করবা, এইচএসসি রিভিশনে হচ্ছে ফোকাস দিবা এবং ফাইনাল মডেল টেস্টে একটু ফোকাস দিবা। রিভিশনটা কীভাবে করবা? রিভিশনটা করবাই হচ্ছে ফাইনাল মডেল টেস্টের ভিত্তিতে, এবং প্রিপারেশন নিবা তোমার যে জায়গায় গ্যাপ, প্রিপারেশন নিবা হচ্ছে তোমার গ্যাপের জন্য, এবং এই রিভিশনটা করবা হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট যেটা দিবা না সেই ফাইনাল মডেল টেস্টের টপিকের উপর, বুঝছো? যারা ক্যাটাগরি 3-তে আসো, যারা ক্যাটাগরি 3-তে আসো ভাইয়া, আমি তো ক্যাটাগরি 3-তে ভাইয়া, আমার তো আধা সিলেবাসও শেষ হয়নি, আমি কি করব? এই ক্যাটাগরিতে যারা আসো তারা ম্যাক্সিমাম হচ্ছে প্রি অ্যাডমিশনে অ্যাড নাই, তারা ইদার হচ্ছে এইচএসসি রিভিশন করতেছো, বিভিন্ন জায়গায় হয়তো ওয়ান শট বা এইচএসসি রিভিশন সেটা করতেছো, এইচএসসি হচ্ছে ক্লাসগুলো করতেছো, তুমি এইচএসসি প্রিপারেশন নিচ্ছ, আর সাথে হচ্ছে তুমি ফাইনাল মডেল টেস্টে অ্যাড আসো। এইরকম ক্ষেত্রে যারা এরকম স্টুডেন্ট আসো, তাদের এই অবস্থার ক্ষেত্রে আমি তোমাদেরকে সলিউশন দেবো। এখন যা হওয়ার তো হয়ে গেছে, বকাবকি করে তো লাভ নেই, ঠিক আছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে রিভিশন আপাতত না, রিভিশন আপাতত না, জাস্ট প্রিপারেশন, জাস্ট প্রিপারেশন। তোমার ডেডলাইন হচ্ছে 5 জুন, এই 5 জুনের মধ্যে বাই হুক অর বাই ক্রুক তোমাকে এইচএসসি প্রিপারেশন অ্যাটলিস্ট ক্যাটাগরি 1 লেভেলের স্টুডেন্টের মতো গুছাইতে হবে। অ্যাটলিস্ট প্রতিটা সাবজেক্টের, প্রতিটা পেপারের যে যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারে যে জিনিস পরীক্ষায় আসে, সেই পরীক্ষায় আসে জিনিসগুলো ইদার নিজে পড়ো, অথবা বোর্ড থেকে অ্যানালিসিস করো, অথবা ওয়ান শট করো, যে কোনোভাবে প্রিপারেশন তুমি এমনভাবে সিলেক্ট করো যেন ওই চ্যাপ্টার থেকে এইচএসসিতে কোয়েশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। সেরকম একটা প্রিপারেশন চ্যাপ্টার বাই চ্যাপ্টার নিতে থাকো, চ্যাপ্টার বাই চ্যাপ্টার তুমি তোমার গ্যাপ কভার করতে থাকো। এইচএসসি প্রিপারেশন 5 জুনের মধ্যে তুমি মোটামুটি টার্গেট দেবো 5 জুনের মধ্যে আমি এইচএসসি প্রিপারেশন 80% কমপ্লিট করে ফেলবো। 80% কমপ্লিট করে ফেলছি মানে কি, আমি এখন ক্যাটাগরি 1 স্টুডেন্ট, অলরেডি আমি জুন মাসে 26 ডেজে চলে আসছি, তাই মানে কি এই 26 দিন তখন আমার জন্য এনাফ। বাট তখন হচ্ছে ওই টাইমে গিয়ে তুমি তখন ওই টাইমে গিয়ে একদম ফুল ফেজ রিভিশন, ঠিক আছে, একদম ফুল ফেজ রিভিশন, ওই টাইমে গিয়ে হচ্ছে তুমি দিবা ফুল ফেজ রিভিশন, ঠিক আছে, ওই টাইমে তুমি গিয়ে দিবা হচ্ছে ফুল ফেজ রিভিশন। আর ফাইনাল মডেল টেস্ট আপাতত, ফাইনাল মডেল টেস্ট আমিও তোমাকে বলবো ফাইনাল মডেল টেস্ট মে পর্যন্ত স্কিপ রাখো, মে পর্যন্ত স্টপ, ঠিক আছে, মে পর্যন্ত হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট স্টপ রাখো। মের পর তুমি হচ্ছে তুমিও কোশ্চেন কালেক্ট করে রাখবা ক্যাটাগরি 1 স্টুডেন্টের মতো, কারণ তোমার এখন মেইন ফোকাস হচ্ছে প্রিপারেশন। তুমি যদি প্রিপারেশন ঠিক না করো এফএমটি দিয়ে কি লাভ, মার্ক তো উঠবে না। তো মে মাসের জন্য হচ্ছে তুমি পুরো এটা স্টপ রাখো। জুন মাসে যখন তুমি প্রিপারেশন শুরু করছো, রিভিশন শুরু করছো, ওই জুন মাসে হচ্ছে তুমি এই সবগুলা উপর এক্সাম তখন দাও, এই সবগুলোর উপর এক্সাম তখন দাও, কোশ্চেন কালেক্ট করে রাখবা, সেই কোশ্চেনগুলোর উপর সব জুন মাসে এক্সাম দিও, তখন হচ্ছে তোমার একদম ধুমা রিভিশন চলবে, একদম কাপায় রিভিশন চলবে, ওই টাইম হচ্ছে তুমি কাপায় রিভিশন দিবা। এটা হচ্ছে প্রত্যেক ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আমার একদম মানে স্পেসিফাইড গাইডলাইন। এখন কথা হচ্ছে ভাইয়া জেনারেলাইজ একটা গাইডলাইন দেন, জেনারেলাইজ গাইডলাইন যদি দিতে চাই, দেখো জেনারেলাইজ গাইডলাইন দিতে গেলে আমি তোমাদের আগেও বলছি এখনও বলতেছি, মে থেকে জুন মাস এই টাইমটা হচ্ছে তোমার গ্যাপ ফিলিং, এই টাইমটা হচ্ছে তোমার গ্যাপ ফিলিং, এই টাইমটাকে আমি বলবো হচ্ছে রিপেয়ারিং স্টেজ, এটা আমি আগেও বলছি, এটা হচ্ছে তোমার রিপেয়ারিং স্টেজ। এইখানে হচ্ছে যারা যা আসো সব রিপেয়ারিং করে ফেলো। যদি রিপেয়ারিং এর পথে তোমার প্রি অ্যাডমিশন বাধা হয়ে দাঁড়ায়, আপাতত প্রি অ্যাডমিশন স্টপ রাখো। তুমি প্রি অ্যাডমিশনে নাই, ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ কিন্তু একদমই মার্ক করতেছে না, বরং তোমার প্রিপারেশনে ঘাপলা সেটাও ফিল আপ হইতেছে না, আপাতত ফাইনাল মডেল টেস্ট অফ রাখে প্রিপারেশনে ফোকাস দাও। এই টাইমটা তুমি তোমার গ্যাপগুলো রিপেয়ার করো, রিপেয়ার করার পর এইখানে গিয়ে এই টাইমটা গিয়ে এই 26 ডেজে গিয়ে যেন তুমি হচ্ছে একদম টানা রিভিশন দিতে পারো, সেই টানা রিভিশনের জন্য হচ্ছে নিজেকে প্রস্তুত করে থাকো, এইভাবে হচ্ছে তুমি আগায় থাকো, ঠিক আছে। সো তুমি যদি এই পুরা ফেজে অ্যাটলিস্ট একটা রিভিশন যদি শেষ করতে পারো, ওয়ান টাইমসও যদি রিভিশন দিতে পারো, তাহলে কি হবে, তুমি যখন এইচএসসি শুরু হবে তোমার তো 26 জুনই এইচএসসি শুরু হয়ে শেষ হয়ে যাবে না, বাংলা ফার্স্ট পরীক্ষা হবে না, বাংলা ফার্স্ট পরীক্ষা পর তুমি টাইম পাচ্ছ, ওই বাংলা ফার্স্ট পরীক্ষা পর পরীক্ষার আগে তুমি যখন পড়তেছো তোমার ফার্স্ট না তোমার সেকেন্ড রিভিশন হইতেছে, এই ফার্স্ট রিভিশনে যা যা বাকি রয়ে যাবে, ফার্স্ট রিভিশনের যা যা বাকি রয়ে যাবে, যা যা পেন্ডিং
রিভাইজ রয়ে যাবে, যা যা পেন্ডিং রিভাইজ, নট পেন্ডিং গ্যাপস। এই টাইমে যদি কারো পেন্ডিং গ্যাপ থাকে ও লিটারালি বিপদে পড়বা, লিটারালি বিপদে পড়বা। সো এই টাইমে যাদের পেন্ডিং রিভিশন থাকবে, যে জিনিস আমি রিভাইজ দিতে পারিনি, ওই জিনিসগুলো তুমি হচ্ছে এই এইচএসসিতে পরীক্ষার আগে তখন রিভাইজ দিলা, এবং তখন এই যে এইখানে রিভাইজ দেওয়া জিনিসগুলো তখন পড়তে সময় কম লাগবে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি যে ভাইয়া রিভাইজ দিতে প্রচুর সময় লাগে, এটা নিয়ে কী করবো, সেটা নিয়েও ভিডিও বানিয়েছি, সেটা দেখতে পারো। তো হচ্ছে রিভিশনের টাইম কীভাবে কমাবা, এই রিভিশন তুমি যখন একবার অ্যাকচুয়ালি ভালো সময় নিয়ে রিভিশন দিবা, 26 দিন সময় নিয়ে একটা রিভিশন দিবা, তুমি দেখবা তোমার বাকি রিভিশন এবং সেকেন্ড রিভিশন দিতে সময় কম লাগতেছে। ঠিক আছে, যেভাবে বলছি এভাবে ফলো করো, যেভাবে বলছি এভাবে আগাও, তাহলে হচ্ছে তুমি ইনশাল্লাহ তোমার এই হ্যাফাজার্ড একটা সিচুয়েশন থেকেও একটা ভালো আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, এরকম যার যেটা সমস্যা, যার যেখানে প্রবলেম হয় সেটা নিয়ে জানাবা, আমি অবশ্যই তোমাদের জন্য সেই বিষয়ে কন্টেন্ট নিয়ে আসবো এবং হচ্ছে তোমাদেরকে সেরকম কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করবো। সো তোমরা উপকৃত হয়েছে কিনা সেটা নিয়ে কমেন্টে অবশ্যই জানাতে পারো। এবং হচ্ছে তোমাদের যদি কারো ইংলিশে গ্যাপ থাকে, স্পেসিফিক্যালি কেউ যদি ইংলিশে দুর্বল হও, সেক্ষেত্রে 22 ডেজ এইচএসসি ইংলিশ ব্যাটেল নামে একটা কোর্স আছে, সেখানে হচ্ছে আমি হাতে ধরে তোমাকে প্রত্যেকটা টপিকের উপর ইংলিশ একদম ঝানু বানায় ফেলবো ইনশাল্লাহ। ইংলিশে তোমার 200 মার্কের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোনো গ্যাপ থাকবে না, পরীক্ষা যা যা লাগবে সব দেখানো হবে। এবং এখন যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তুমি কোর্স পারচেস করা মাত্র নামমাত্র মূল্যে ওয়েবসাইটে ফুল ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারের অলমোস্ট সবগুলো ক্লাসের অ্যাক্সেস তুমি পেয়ে যাচ্ছ। যে কোনো সময় তুমি রেকর্ড করে তোমার ইংলিশের যে গ্যাপটা আছে সেটা দূর করে নিতে পারো। সো হচ্ছে নিজেকে তুমি ইংলিশের জন্য প্রস্তুত করে নিতে পারো যদি তোমার সেখানে গ্যাপ থাকে। সো আজকে এ পর্যন্তই, হচ্ছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে, তোমাদের নেক্সট কোনো সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করবো। সে পর্যন্ত দেখা হবে, হচ্ছে সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।